আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. উপস্থিত সম্মানিত আপনাদের মসজিদের ইমাম সাহেব, সামনে উপবিষ্ট ছোট বড় ইসলাম দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান আরাধনা উপাসনা সেই মহান মনিবের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজ আমাকে এবং আপনাদেরকে এই মসজিদ নামক স্থানে একত্রিত করেছেন, তাই তাঁর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা ইখলাস সূরা নম্বর 112, এই সূরাটি আপনাদের সম্মুখে পূর্ণাঙ্গ আমি পেশ করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিষ্ঠিত বাণী হতে একটি হাদিসের অংশবিশেষ আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো মুসলিম সমাজে বিজাতিদের অনুসরণ ও অনুকরণ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি বা আমাদের দাবি যে আমরা মুসলিম, সেটি নামে হোক বা বংশের দিকে হোক বা জন্মগত হোক না কেন, কিন্তু আমরা মুসলিম বলে দাবি করি। কিন্তু আমাদেরকে যে প্রকৃতপক্ষে মুসলিম হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সেটা কিন্তু আমরা করি না বা ততটা আমরা গুরুত্ব দিই না। দেখুন, সবথেকে দুঃখজনক বিষয় হলো এটাই যে আমরা নিজেকে মহাপণ্ডিত মনে করি যে আমি জানি, আমার চাইতে হয়তো আর কেউ জানে না। তো আপনারা বলবেন যে এগুলো কেন, এই কথা কেন বলছেন? যদি আপনারা এই দাবিদার নাই হন, তাহলে কেন আজ এই যে ইসলামিক একটা সভা, যেখানে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা কি করে, তাদের রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখে, তাদেরকে ঘিরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হয় এই সমস্ত মজলিসে। আর কি হয়, যখন এই মজলিস শেষ হয়ে যায়
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে বলেন যে তোমরা কি হও, দাঁড়িয়ে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। এখনই যদি জালসা হতো, জালসার নামে মেলা হতো, তাহলে কিন্তু দেখা যেত যে ঠেলাঠেলি আর হোড়াহড়ি, মেয়েদের ভিড় আর যুবক যুবতীদের কথা আর বলা যাচ্ছে না। সেখানে কি আছে? মজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের যে প্রকাশ্য দুশমন, তোমাদের রক্তে রগে রগে চলাচল করে, এটা কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে না। আজ এখানে যে তারা শুনবো আমরা বা জানবো, যদি আমরা থাকতাম তাহলে কিন্তু খালিস কোরআন এবং হাদিসই আমরা কিন্তু শুনতে পেতাম। আমি কিন্তু আপনাদের সম্মুখে গীত গাইতে আসিনি, বা আমি গীত জানিও না, বা গজল বলতেও জানি না, বা গজল করতেও আসিনি, পড়তে আসিনি। সামান্য সংক্ষিপ্ত টাইমের মধ্যে কিছু কোরআন এবং হাদিসের বার্তা দিতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে বাল্লিগু, পৌঁছে দাও, আন্নি ওয়ালাউ আয়া, যদি সামান্য কিছু জানো সেটাকে করা মানুষের সম্মুখে পৌঁছে দাও। এটাই তো আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে এসেছি একজন আলেম হয়ে। যেহেতু কি হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করার পরে একটি 12 হাতের পাগড়ি পরে দেওয়া হয়, এবং যখন পাগড়িটা পরে দেওয়া হয় তখন তাকে নসিহা করা হয় যে তুমি সমাজের কাজ করবে। যে সমস্ত মানুষ অন্ধকারের পথে চলাফেরা করছে, গুমরাহির পথে পথভ্রষ্ট হয়ে আছে, এখনো পথ খুঁজে পায়নি, পথ হারা, তাদেরকে তোমরা কি করবে? পথ দেখানোর জন্য চেষ্টা করবে। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল পাঠিয়েছিল। কেন পাঠিয়েছিল? ওয়াজতানিবু, যাতে করে বেঁচে থাকতে পারে, আর তাগুত, সে সমস্ত তাগুত অর্থাৎ ইসলাম বিদ্বেষী কাজ থেকে, যেগুলো ইসলাম পছন্দ করে না, ইসলাম যেগুলো রায় দেয়নি, সেগুলো থেকে যাতে করে মানুষ বেঁচে থাকে, এর জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল এসেছিল। আরে তাদের ওয়ারিস হলাম আমরাই। আমরা দাবি করি যে তাদের ওয়ারিস। আমাদের জন্য টাকা পয়সা সোনাদানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যায়নি, কিন্তু আমাদের জন্য জ্ঞান ছেড়ে গিয়েছে, ইলম ছেড়ে দিয়েছে। এই যে ইলম বা জ্ঞান, এডুকেশন যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের সমাজ কিন্তু পঙ্গু হয়ে যাবে। আজ যদি আমি আমার সন্তান সন্ততিকে ছোট্ট থেকেই যদি আমি কি করতে পারি, ইলম শিক্ষা না দিতে পারি, সঠিক শিক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমার সমাজ, আমার সোসাইটি সঠিক হতে পারে না। সেই সমাজকে শিক্ষিত সমাজ বলা যেতে পারে না, সেই সমাজ কিন্তু মূর্খ সমাজ। কিন্তু আজ আমাদের মধ্যে এই একতা, আমাদের মধ্যে যে ইউনিট থাকা দরকার, সেটি কিন্তু আমাদের মধ্যে নেই। আজ আমাদের মধ্যে বিচ্ছিন্নতা, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, আমাদের মধ্যে এগুলো কেন হবে? আরে যে জাতিকে দেখে বিধর্মীরা কি করে, তাদের চাল চলন আখলাক দিয়ে কি করেছে, ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে, তো আপনাদের চাল চলন এমন কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে অধিকাংশ মানুষকে, বেশিরভাগ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি এবং মানব জাতি কি করেছেন? জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। যাদের অন্তর আছে, অন্তর দিয়ে ভালো জিনিস অনুধাবন করে না। যাদের চক্ষু আছে, চোখ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি, সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখার চেষ্টা করে না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছে, বিবেক খাটায় না। যাদেরকে কান দিয়েছে ভালো শোনার জন্য, সে শোনার চেষ্টা করে না। সে মনে করে আমি জানি, কি শুনবো, প্রত্যেক সপ্তাহে তো হচ্ছে, এগুলো শুনে কী লাভ হচ্ছে, 1 পয়সা ইনকাম নেই, কিছু নেই, টাইমটাই হয়তো নষ্ট হয়েছে, নাউযুবিল্লাহ। তাদের চিন্তা ধারণা হতে পারে এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন উলাইকা, তারাই হলো কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো। তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু, ভালো জন্তু কোনগুলো গো? গরু, ছাগল, উট, যেগুলো আমরা বাড়িতে কি করি, গৃহপালিত হিসাবে আমরা লালন পালন করে থাকি, সেগুলো ভালো, আমাদের পোষ মানে। তার চাইতে নিকৃষ্ট হলো কুকুর, শিগাল, হিংস্র জন্তু। তো এই আয়াত যখন জাতির সম্মুখে পেশ করা হলো, তখন জাতি ক্ষিপ্ত হয়ে গেল যে একজন আলেমের মুখের ভাষায় এমন কেন হবে যে মানুষকে পশুর মতো বলছে। আমি বললাম দেখুন,
প্রমাণ আছে, আল্লাহ নিজে বলেছে। এখানে আমি কিন্তু দায়ী নয়, আমি হলাম একজন দায়ী হিসাবে কি আপনাদের সম্মুখে পৌঁছে দিতে এসেছি, বলার জন্য এসেছি। তাই আমি অনুবাদক, আপনাদের সম্মুখে অনুবাদ করে দিলাম, তো মানতে বাধ্য হলো। একজন বলছে যে আপনি যে আমাদেরকে বা মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন যে চতুষ্পদ জন্তু গরু ছাগল তার চাইতে নিকৃষ্ট কুকুর শিগাল, এর প্রমাণ কোথায়? হাদিসে কি আছে? তাই আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। আপনি ছোটি বই পড়ে, সামান্য একটি বই পড়ে আপনি কি করলেন? মানুষের সম্মুখে ফতোয়া দেওয়ার চেষ্টা করছেন, এটা কখনোই করবেন না। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মৃত মানুষ শুনতে পায়, অপর জায়গায় কোরআনে বলছে যে মৃত মানুষ শুনতে পায় না। কি করবেন? বিচার কি করবেন? আপনি তো সাধারণ মানুষ, আপনি তো এই ইলম সম্পর্কে অজ্ঞ, আপনার জানা নেই, আপনি এর বিচার কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন ওই সমস্ত কাফেররা মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার 10 বছর পর কি হলো? সেই দোয়া কবুল হলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাড়ি ধরে ধরে বলছে যে আজকে দেখো তোমরা আজকে মৃত্যুবরণ করেছো, সেই বদদোয়া করেছিলাম তোমাদের জন্য, আমার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলে, আমার উপরে কত যে জ্বালা যন্ত্রণা করেছিলে, সেদিন আমি হাত তুলে তুলে দোয়া করেছিলাম, তোমাদের কিছু কিছু নাম ধরে নির্দিষ্ট হবে। তা আল্লাহ সেই দোয়া করেছে। তো আল্লাহ সুসলাম তো সে ব্যক্তি মৃত্যু, তবু কেন বলতে গেল? অবশ্যই মৃত্যু ব্যক্তি শুনতে পায়, কিন্তু কোরআন বলছে না মৃত্যু ব্যক্তি শুনতে পায় না। আপনার এখানে যদি আমরা বিচার করতে যাই, তাহলে এই বিচারই করতে হবে যে অবশ্যই মৃত্যু ব্যক্তি শুনতে পায়, কিন্তু মানুষকে বলতে পারে না, তাদের বলার ক্ষমতা থাকে না। এই জন্য বলা হয়েছে যে মৃত্যু ব্যক্তির পাশে তোমরা কান্নাকাটি করবে না, বিলাপ করবে না, যেমনভাবে জামানায় জাহিলিয়াতে এ সমস্ত কাজকর্ম হতো, এগুলো কখনোই করবে না। তার জন্য দোয়া দরুদ করো। যদি আমরা তার জন্য বানিয়ে বানিয়ে কান্নাকাটি করি, ফেরেশতা কিন্তু আমিন আমিন বলতে থাকে, সেটাই সাব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের দিনে তাকে সেই বলেই কি করা হবে? শাস্তি দেওয়া হবে যে তোমার পরিবারের মানুষ এই বলছিল, আসলে কি তুমি পালুহান? আর যদি আপনি বলেন না মানুষটা ভালো ছিল, তার জন্য দোয়া করেন, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফেরেশতারা আমিন বলে, সেই দোয়া কবুল হয়ে যায়। বলা বাহুল্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আজাল, তার চাইতেও নিকৃষ্ট। তা আপনারা কি নিকৃষ্ট হতে চান না উৎকৃষ্ট হতে চান? বা আপনাদের চিন্তা ধারণা যে আমি কি করব, বাড়িতে বসে বসে কি করি শুনি, যেহেতু মাইকের আওয়াজ আসছে, বউয়ের সাথে বিড়ি বোঝাও হবে আর বিড়ি বাঁধাও হবে, রদ দেখা হবে আর কলা বিক্রি করাও হবে, এই তো আমাদের চিন্তা ধারণা। একজন আলেম বলছে যে মাটিতে তায়াম্মুম করলে কি হয়, উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করছি, যে মাটিতে তায়াম্মুম করলে কি হয়, ওযু হয়ে যায় যদি তার শারীরিক অসুস্থ থাকে, তার কোনো যদি প্রবলেম থাকে। তো সে ব্যক্তি কি করেছে, চায়ের দোকানে বসে বসে কিন্তু ওয়াজ শুনছিল আলেমের। তো সে কি করেছে, রাত্রিবেলায় অন্ধকারে মাটি আর না খুঁজে মাটির হাঁড়িতে কিন্তু সে কি করেছে, তায়াম্মুম করেছে, তারপরে উজু করে নিয়েছে। তায়াম্মুম করার পরে সে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে, এমত অবস্থায় যখন বাড়ির লাইট জ্বালা হলো, তার মুখে কালি লেগে আছে। তার বউ ভয় খেয়ে গিয়েছে, কি অবস্থা তোমার, কেন এই অবস্থা হয়েছে? তো বলছে আমি তো মৌলভী সাহেবের গায়ে শুনে এলাম ওয়াজ, এই রাত্রিবেলাতে যে মাটিতে তায়াম্মুম করলে কি হয়, উজু হয়ে যায়। তো সে পূর্ণাঙ্গ শুনেইনি চায়ের দোকানে বসে যে মাটি বলতে কোন মাটিকে বোঝা হয়েছে, মাটির হাঁড়ি না আসলে প্রকৃতপক্ষে মাটি। তো আপনি মনে করছেন যে বাড়িতে বসে বসে আমি ওয়াজ শুনে নেব, এটা কিন্তু চলবে না, আপনাকে আসতে হতো এখানে, এটা আপনাদের কর্তব্য। আমি যেমন আপনাদের সেই দায়িত্ব পালন করার জন্য, পূর্ণ করার জন্য আপনাদের সম্মুখে এসেছি, সেটা যেমন করে হোক না কেন, অনুরূপভাবে আপনাদেরও দায়িত্ব ছিল যে একজন আলেম এসেছে দূর দূরান্ত থেকে, সে যেখান থেকে হোক না কেন আমাদেরকেও যেতে হবে। এখানে কি আজকে এশার সালাত হয়নি? হয়েছিল? আমি তো মনে করছি যে হয়নি, হয়তো এই বাচ্চাগুলোই পড়েছে। তো মুসলিম সমাজ অধপতনের অতলে যাবে না কেন? এর চাইতে কি আর লজ্জা আছে? যেই শিক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর জন্য এই শিক্ষা অর্জন করা ফরজ। আপনাকে শিখতে হবে, অর্জন করতে হবে। যদি আপনার মধ্যে চেষ্টা না থাকে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি কিন্তু কিয়ামতের দিনে ধরা খেয়ে যাবেন। মান রব্বুক, তোমার রব কে ছিল? মা দীনুক, তোমার দিন কি ছিল? মান নাবিয়ুক, তোমার নবী কে ছিল? আপনি যদি ভালো হন তো সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এগুলো কোথায় পেয়েছো, কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছো? কারা তো কিতাবে আল্লাহর কিতাব থেকে, অর্থাৎ কুরআনুল কারীম আমি শিখেছি, পড়েছিলাম, জেনেছিলাম, আলেম ওলামা বলেছিল,
তাই আমরা জেনেছি, এভাবে আমরা শিক্ষা অর্জন করেছি। তো আপনি নাই আসবেন এখানে আর আপনি মনে করছেন যে আমি শিক্ষিত, নিজেকে আপনার চাইতে বোকা মানুষে নেই আমি মনে করি। আসুন আমরা জানি সেই বিষয় সম্পর্কে যে বিজাতিদের অনুসরণ ও অনুকরণ আমাদের জাতির মধ্যে যেগুলো এমনইভাবে ক্রুবভাব হয়েছে যা বলার কথা নয়। আমাদের এই সামনে আসছে 25শে ডিসেম্বর, এটাকে লক্ষ্য করে আমি কিছু কথা বলি যে 25শে ডিসেম্বর মানে মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্মদিন। ইহুদি খ্রিস্টানরা মনে করে যে আল্লাহর জন্মদিন, বা অন্যান্য দুইভাবে বিভক্ত। কেউ বলেছে যে আল্লাহর পুত্রের জন্মদিন, বা যিশুকে আল্লাহর পুত্র বলা হয়, আর মারিয়াম আলাইহিস সালামকে বলা হয় তার স্ত্রী বলা হয়, নাউযুবিল্লাহ। এই সমস্ত ধারণা এবং মনে করে যে এই দিনে আল্লাহ জন্মগ্রহণ করেছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল ইখলাস সূরা নম্বর 112 এই আয়াতের মধ্যে বলছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, আল্লাহু আহাদ, সে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কাউরির কাছে চান না, অর্থাৎ তিনি কাউরির মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে থাকি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় ব্যক্ত করেছেন। যদি এই আয়াতের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে সেই পরিচয় পাওয়া যায় তাহলে সে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করতে পারে, কিন্তু এই আয়াতের সঙ্গে সেই ব্যক্তির কিন্তু সামঞ্জস্য হবে না, সে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করতে পারবে না। যদি সে ব্যক্তি আল্লাহ দাবি করে তাহলে সে একজন ভণ্ড। বহু মানুষ দাবি করেছিল, এর পূর্বে ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় প্রভু। তার স্ত্রী আসিয়াকে রাত দিন কি করত, সকালবেলায় 100 বেত্রাঘাত, সন্ধ্যাবেলায় 100 বেত্রাঘাত, 200 বেত্রাঘাত করা হতো তাকে সকাল সন্ধ্যা, তবুও সে কিন্তু আল্লাহ দাবি করে তার স্বামীকে। সে বলেছিল তোমার পরিবার দাবি করছে, আমার পরিবার সবাই দাবি করছে, আমার জাতি দাবি করেছে যে আমি আল্লাহ, কিন্তু তুমি একজন বাকি আছো। তখন আসিয়া তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি এই জালিমের হাত থেকে আমাকে বাঁচাও এবং তুমি আমাকে জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই নির্মাণ করেছিলেন। যাই হোক, বলছিলাম যে সে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করেছিল। আরও যে সমস্ত নমরুদ, ফেরাউন, এ সমস্ত শক্তিশালী বাদশা ছিল, তাদের ক্ষমতার পাওয়ার ছিল, এই জন্য নিজেকে আল্লাহ দাবি করেছিল। এরা ক্ষমতা দেখিয়েছিল কিন্তু তাদের ক্ষমতা টিকেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তাহলে এখানে বলা যেতে পারে যে যিশু, অর্থাৎ যাকে বলা হয় ঈসা আলাইহিস সালাম, যিনি দুনিয়াতে এসেছিলেন, আনুমানিক তিনি 30 থেকে 33 বছর দুনিয়াতে জীবনযাপন করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করেছেন, দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। যাই হোক, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দেশ বা আদেশ। তিনি কি করেছেন, তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি আবার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। এ সম্পর্কে বহু প্রমাণ আছে যে যিশু যাকে বলা হয়, যারা গড যাকে মনে করছে, আল্লাহ মনে করছে, সে কিন্তু আসলে গড নয়, তিনি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি একজন ইল্লা রাসূল, শুধুমাত্র একজন রাসূল হয়ে দুনিয়ার বুকে এসেছিল। সে কিন্তু বলেনি যে আমাকে তোমরা প্রভু বলে দাবি করো। কিছু সংখ্যক মানুষ বলেছে যে যিশু হলো আল্লাহর পুত্র, কিন্তু এর প্রমাণ যদি আমরা দেখতে যাই যে আসলেই কি যিশু আল্লাহর পুত্র, এই সম্পর্কে লম্বা কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন। সূরা আল ইমরানের মধ্যে মারিয়ামের মা তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে একটি সন্তান দান করো। অর্থাৎ তার আশা ছিল এটাই যে আমাকে যেন পুত্র সন্তান দান করা হয়। আমি কি করব, সেই সন্তান যদি জন্ম নেয় তাহলে আমি কি করব, তাকে মসজিদের খাদেম বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ক্রমে কি হলো, মারিয়ামের জন্ম হলো। তখন তার মনটি একটু খারাপই হয়ে গেল যে আমি চাইলাম আল্লাহর কাছে পুত্র সন্তান, কিন্তু জন্ম হলো কন্যা সন্তান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করলেন, নিজে নাম রাখলেন, তার নাম রেখেছিল মারিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো চেয়েছিল সেটাই করেছিল। মারিয়ামের মা তিনি বলছেন যে হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি যেটাই ভালো চেয়েছো সেটাই হয়েছে। তারপরে কি করলো, মারিয়াম যখন একটু বড় হলো তাকে মসজিদের খাদেম বানানো হলো। তার খালু অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে
তার সে কী করলো, বসবাস শুরু করলো, অর্থাৎ সে মসজিদে খাদেম হিসাবে সে কী করলো, থাকতে শুরু করলো। জাকারিয়া যখন সেই ঘরের মধ্যে তার প্রবেশ করে তখন সে দেখে বিভিন্ন রকমের ফল, যেই ফলের সময় নয় সেই ফল কিন্তু সেই টাইমে খাচ্ছে। হয়তো আঙ্গুরের সময় নয় তবু আঙ্গুর খাচ্ছে, বেদানার সময় নয় তবুও কিন্তু সেই বেদানা খাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এগুলো এই সমস্ত রিজিক তুমি কোথা থেকে পাও? তিনি বললেন, অর্থাৎ মারিয়াম তিনি উত্তর দিলেন যে এগুলো আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চায় তাকে কি করেন, রুচি দিয়ে থাকেন, বেহিসাব রুচি দিয়ে থাকেন। তাহলে এখান থেকে বহু প্রমাণ পাওয়া যায় যে আমরা কি করব, প্রথমত আমাদের সন্তান সন্ততিদেরকে মসজিদমুখী করার চেষ্টা করব। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব যে মসজিদে তোমরা কি করবে, নোংরা বলতে তোমরা রাখবে না। যখন তোমরা মসজিদে কি করবে, নোংরা দেখবে, তৎক্ষণিক তোমরা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করবে। এটা আলেমের কাজ নয়। একজন আলেম সে কি করবে, মসজিদ ঝাড়ু দেবে। একজন আলেম হয়ে সে মসজিদের পেশাব পায়খানা সাফ করবে। এটা আসলে কিন্তু প্রকৃতপক্ষে তার সম্মান হানি করা হয়। তো আমি শিক্ষা দেব বা আপনারা শিক্ষা দেবেন আপনাদের সন্তানদেরকে যে যখনই মসজিদে কিছু নোংরা দেখবে তোমরা কি করবে, সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করবে। কেন? মারিয়াম তিনি নিজেই করেছেন, এ সমস্ত মসজিদের খাদেমগিরি করেছিলেন। তিনি মসজিদের খাদেম হিসাবে তিনি যখন জীবনযাপন শুরু করলেন, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান থেকে অর্ডার এলো জিবরিল আমিনের মারফতে যে হে জিবরিল তুমি যাও সেই মহিলার কাছে এবং তাকে বলো যে তোমার একজন পুত্র সন্তান হবে, তোমার সন্তান হবে। তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, তুমি যদি পবিত্র হও তাহলে তুমি আমার কাছ থেকে সরে যাও, দূরভূত হও। আমি একজন চরিত্রহীনা মহিলা নয়, আমি একজন সতী সাধিনী মহিলা। আমি কাউরের সঙ্গে কোনো খারাপ কাজ করিনি, কোনো পুরুষের সঙ্গে আমি কোনোদিন খারাপ ব্যবহার করার চেষ্টা করিনি। তুমি যদি ভালো মানুষ হও আমার কাছ থেকে দূরভূত হও। তখন জিবরিল বললেন, আমি একজন ফেরেশতা, তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি। কিসের? সেটা হলো এই যে তোমার সন্তান হবে, অর্থাৎ তুমি সন্তান গ্রহণ করবে, তোমার গর্ভে সন্তান আসবে। তখন তিনি অবাক হয়ে গেলেন, একই অবস্থা কি করে হতে পারে, আমার তো স্বামী নেই, কি করে হতে পারে? তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন বললে হও এবং হয়ে যাও বললেই হয়ে যায়, তাই তোমার এই আদেশ তোমাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার গর্ভে কি করলেন, সন্তান দান করালেন সে জিবরিলের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম কি করলেন, তার গর্ভে ফুঁক দিলেন, অর্থাৎ তাকে ফু দিয়ে চলে গেলেন। এমন অবস্থায় কিছুদিন পরে যখন কি করবে, সে কয়েক মাস পর যখন সে সন্তান ভূমিষ্ঠ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলো যে তুমি তোমার গ্রাম থেকে কোনো নির্জন এলাকায় চলে যাও এবং তুমি সেখানে কি করো, সন্তান ভূমিষ্ঠ করো। এমত অবস্থায় যখন তিনি কি করছেন, সন্তান ভূমিষ্ঠ করছে, তখন আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, যেমনভাবে অন্যান্য মহিলারা কি করে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে ফেলে, অর্থাৎ তাদের মৃত্যু হয়ে যায়, সেই শহীদ মৃত্যু গ্রহণ করে, সেই সমস্ত মহিলাদের মতো হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারও মৃত্যু দিয়ে দাও। আমি সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাবো, কিভাবে মানুষের সম্মুখে বলবো যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, কিভাবে আমি জাতির সম্মুখে মুখ দেখাবো? এই লজ্জায় লজ্জিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বলল, হে মারিয়াম তুমি টেনশন করো না, এটা আমার দায়িত্ব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব, এটা আমার দায়িত্ব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, হে মারিয়াম তুমি কি করো, এই খেজুর গাছের পাতা নড়াও, খেজুর গাছ নড়াও, দেখো সেখান থেকে কি হবে, পাকা খেজুর পড়বে, সেই খেজুর তুমি ভক্ষণ করো, তোমার জীবন নির্বাহের জন্য, তুমি বেঁচে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ক্রমে মারিয়াম কি করলো, মারিয়াম আলাইহিস সালাম কি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ক্রমে খেজুরের গাছ নড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী খেজুর গাছ থেকে টাটকা খেজুর পড়লো, তখন সেগুলো সে ভক্ষণ করলো। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলো, হে মারিয়াম তুমি কি করো, তুমি তোমার গ্রামের দিকে চলে যাও, তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তোমার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, তুমি এবার কি করো, তুমি গ্রামের দিকে রওনা দাও। তখন আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সম্মুখে আমি কি বলবো, কিভাবে আমার সন্তান এসেছে, এই যদি প্রশ্ন করে জাতি আমাকে, তাহলে আমি এর উত্তর কি দেব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, যাও এর দায়িত্ব হলো আমার। যখন তিনি কি করলেন, গ্রামের মধ্যে প্রবেশ করলো, এমত অবস্থায় মানুষ বলাবলি শুরু করলো, হারে মারিয়াম তুই কেন এমন মেয়ে বা এমন মহিলা, তোর মা তো এমন ছিল না, এত খারাপ মেয়ে ছিল না, তুই কেন এমন কাজ করেছি, তোর স্বামী ছাড়াই বাচ্চা জন্মগ্রহণ করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ হলো এটাই যে হে মারিয়াম, তোমাকে যখন প্রশ্ন করবে তুমি তখন বলবে যে আমি কি করেছি, সিয়াম পালন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর মেরেছি তার জন্য আমি আজকে সিয়াম পালন করেছি। যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে আমার কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো, এই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করো। দোলনায় কথা বলেছিল তিনজন বালক, তার মধ্যে একজন হলো ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন সে বলল, আমি হলাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি দুনিয়াতে এসেছি, আমার মা কিন্তু চরিত্রহীনা নয়। জাতি অবাক হয়ে গেল, যারে দোলনার ছেলে কথা বলে, কিন্তু আশ্চর্য ব্যাপার, অবশ্যই সে কিন্তু খারাপ মহিলা নয়। যাই হোক, এত লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হলো এটাই যে খেজুর ধরে কোন সময়, গ্রীষ্মের সময়, কিন্তু আমরা বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর পালন করছি কোন সময়, শীতের সময় অর্থাৎ শীতকালে। ডিসেম্বর মাসে কিন্তু খেজুর ধরে না গাছে, সাধারণত যখন খেজুর পাকে সেটা হলো গ্রীষ্মকাল। যখন মারিয়ামকে বলা হলো তুমি কি করো, গাছ নাড়িয়ে দাও, দেখো খেজুর পড়বে, তাজা খেজুর পড়বে গাছ থেকে, তখন ছিল কিন্তু গ্রীষ্মকাল, তখন কিন্তু এই ডিসেম্বর মাস নয়। তাদের মধ্যেই মতবিরোধ রয়েছে যে আসলে ঈসা জন্মগ্রহণ করেছে কয় তারিখে, 25শে ডিসেম্বর না জানুয়ারি মাসে না এপ্রিল মাসে। এই তিনটি মতবিরোধ রয়েছে, আরও অনেক রয়েছে তাদের মধ্যে। কোনো ইহুদি খ্রিস্টানেরা ডিসেম্বরের 25 তারিখ মেনে থাকে, কেউ কেউ জানুয়ারি মাসে পালন করে থাকে, আর কেউ বা এপ্রিল মাসে কি করে এই ঈসা আলাইহিস সালামের অর্থাৎ যিশুর জন্মদিন তারা পালন করে থাকে। একটা প্রশ্ন, যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করেছিল সেই যুগের কথা বলছি আমি, এখন যেহেতু আধার কার্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষের জানা যায় যে এই বাচ্চাটি কয় তারিখ জন্মগ্রহণ করেছে, সেই যুগের কালে কিন্তু কোন বাচ্চা কোন তারিখে জন্ম নিয়েছে সেটা ততটা ভ্রুক্ষেপ দেওয়া হতো না, বা এই বাচ্চাটি বড় হয়ে যে বড় সেলিব্রিটিস হবে বা সে একজন নামি দামি হবে, সমাজের নাম করা ব্যক্তি হবে, এটা কিন্তু কাউরে জানা থাকে না। যখন সে মৃত্যুবরণ করে তখন সেটাকে নির্দিষ্ট টাইমে তারা লিখে রাখে যে অমুক তারিখে এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তো ঈসা আলাইহিস সালাম যে জন্ম নিয়েছে কয় তারিখে নিয়েছে এটা কিন্তু নির্দিষ্ট ছিল না। যেমনভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক মতবিরোধ রয়েছে, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছিল, এটা ঠিক, কিন্তু 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিল এর ব্যাপারে অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 17 তারিখ, এভাবে বিভিন্ন মতামত পেশ করেছে। যাই হোক, এমনভাবে আমরা কি করে থাকি, আমাদের নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করে থাকি। আমরা আশা করি যে আমার একটাই তো ছেলে আর এর জন্মদিবস পালন করব না, এটা কিভাবে হতে পারে। এটা কিন্তু আমরা মুসলমানরা করে থাকি, নিজেকে মুসলিম দাবি করি, হয়তো আমরা মসজিদে আল্লাহ খায়ের সাল্লাহ করি, মানুষকে জ্ঞান দিই, বহু রকম আমরা জ্ঞান দেওয়ার চেষ্টা করি, অথচ আমাদের মধ্যে এই সমস্ত কাজ আছে কি নেই? অবশ্যই আছে। আমরা কি করি, খাতনার সময় কি করি, আমরা বহু আইটেম করে থাকি, আয়োজন করে থাকি, যে খাতনা দেওয়ার জন্য নাকি কি করতে হয়, আয়োজন করতে হয়, অর্থাৎ এই খাতনা সামান্য চামড়াকে কাটার জন্য আমরা কি করি, আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে থাকি। এই সমস্ত এলাকার আমি কথা বলছিলাম এটাই যে আমাদের এলাকার এই রীতি নেই যে খাতনার সময় আয়োজন করতে হবে। আরে কখন যে খাতনা হয়ে যায় এটা নিজের মা বাবা পর্যন্ত যায় না, হয়তো নানির বাড়িতে গিয়ে কিংবা অন্য খালার বাড়িতে গিয়ে ভালো ডাক্তার আছে সেখানে হয়তো তার ছেলের কি করলো, খাতনা করে নিল, এভাবে হয়ে যায়। কিন্তু আপনাদের এলাকার কথা বলতে গিয়ে আমি বলছিলাম যে আপনাদের এ সমস্ত এলাকাতে খাতনা করার জন্য বহু আইটেম করা হয়, যে এই সমস্ত দিবস কোন দিবসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেনি। শুধুমাত্র 2টি দিনকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন তিনি মক্কা থেকে মদিনায় সফর করলেন তখন দেখলেন সেই দিনে ইহুদি খ্রিস্টানেরা সিয়াম পালন করেছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, মা হাযাল ইয়াউম, তোমরা বলো তো যে আজকে কোন দিন, এই দিনে তোমরা কেন সিয়াম পালন করেছো? তখন তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, এই দিনটি হলো বড় দিন অর্থাৎ মহাসম্মানিত দিন। কেন? এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্য সাথীরা কি করেছিল, এই দিন নাজাত পেয়েছিল এবং ফেরাউনকে কি করা হয়েছিল, পানিতে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তার সঙ্গী সাথীদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য
তার শুকরিয়া আদায়ের জন্য আজ আমরা সিয়াম পালন করেছি। অর্থাৎ আস্তে কথা নয়, কোন দিনে, কয় তারিখ? 9 মুহররম ইয়া 10ই মুহররম? 10ই মুহররম কি করেছিল? তারা সিয়াম পালন করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমরা সব থেকে বেশি ভালোবাসি মুসা আলাইহিস সালামকে, তিনি একজন নবী, তাকে আমরা বেশি ভালোবাসি। তাই আমরা কি করব? হে আমার সঙ্গী সাথীরা, তোমরাও এই দিনে সিয়াম পালন করো। আর যদি এর পূর্বে পরে যদি আমি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 এই 2 দিন আমরা সিয়াম পালন করব। 10 তারিখ হলো মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের জন্য, সেদিন সে নাজাত পেয়েছিল এই জন্য। আর 9 তারিখ হলো ইহুদিদের উল্টো করার জন্য। তো আমরা কি করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিলাম এটাই, যে ইহুদিদের সবসময় আমাদের কি করতে হবে? উল্টো করতে হবে। তারা গোপকে কি করতো? বড় বড় রাখতো এবং দাড়িকে ছেড়ে দিত। তাই আল্লাহ আমাদেরকে বলল যে তোমরা দাড়ি বড় করো এবং গোপকে ছেড়ে দাও, কিন্তু আমরা উল্টা করার চেষ্টা করি, তাদের সাদৃশ্য অবলম্বন করার চেষ্টা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তাদের সব সময় আমরা উল্টো করব, কিন্তু আমাদের সন্তান সন্ততিরা কেন তাদের রীতিনীতিকে বেশি ভালোবাসে? কিসের জন্য তাদের সঙ্গে আমাদের এত বন্ধুত্ব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাউ তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, অতক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের প্রতি অর্থাৎ মুসলিম জাতির প্রতি সন্তুষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি করো? অর্থাৎ মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের রীতি এবং নীতিকে গ্রহণ করো। যদি আমরা তাদের রীতি এবং নীতিকে গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের প্রতি তারা সন্তুষ্ট হয়। তারা বলে বাহ, আরে আমরা না বলতে আমাদের জাতি আমাদের কি হয়ে গিয়েছে? সজাতে হয়ে গিয়েছে, হয়তো নামে আব্দুর রহমান, আব্দুল সাত্তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো না? লা তাত্তাখিযু ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? তারা হলো একে অপরের বন্ধু। অর্থাৎ ইহুদ এবং খ্রিস্টানরা তারা কিন্তু সম্পর্কে বন্ধু, তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরাও হলা তাদের একজন, অর্থাৎ তাদের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে গেলাম। তাহলে এখানে আমার প্রশ্ন জাগতে পারে, যদি আমার সন্তান, আপনার সন্তান ওই সমস্ত ইহুদ এবং খ্রিস্টানদের রীতি এবং নীতিকে গ্রহণ করে এবং আপনার বাড়িতেই যদি কি করে হ্যাপি ক্রিসমাস ডে অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে থাকে, তারা মনে করে আরে কেক খেলাম, এটা আর কি আছে, আমরা তো বড় কিছু কাজ করিনি। আরে শুনুন, যদি আমরা সেই দিনে কেক খাই, সেই উদ্দেশ্যে যদি আমাদের সন্ততিরা কি করে সেই দিনকে লক্ষ্য রেখে কেক কেটে থাকে এবং একে অপরে ফুল বিতরণ করে এবং সেই শুভেচ্ছা জানায়, তাহলে কিন্তু আমরা তাদের একজন। এবং যদি আমরা তাদের একজন হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের হাসর এবং নাসর হবে তাদের সঙ্গে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদের রীতি এবং নীতিকে, আমাদের রীতি এবং রেওয়াজকে চেঞ্জ করার, পরিবর্তন করতে হবে। নিজের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এটাই, যে এই দিনে যদি তোমরা কেক কাটো তাহলে কিন্তু তোমরা যিশুর জন্মদিন অর্থাৎ আল্লাহর জন্ম হয়েছে এই দিনে তোমরা মেনে থাকো। নাউজুবিল্লাহ। যদি আমার আপনার সন্তান, যদি মুসলিম ঘরের সন্তান, যুবক হোক বা যুবতী হোক, তারা যদি এই দিনকে মেনে থাকে তাহলে মনে করতে হবে এটাই, যে তারাও বিশ্বাসে বিশ্বস্ত, যে তারাও মনে করে যে এই দিনে আল্লাহর জন্ম হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তাহলে কেন আমাদের এই বিশ্বাস থাকবে? শুধু তাই নয়, সেদিনকে লক্ষ্য রেখে আমরা কি করি? হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 31 নাইট পালন করার চেষ্টা করি। এগুলো কারা করে? আমাদের হয়তো এই খানাবাড়ির যুবকরা করে না, নাকি করে গো? করে না। আমার বিশ্বাস এটা, যেহেতু আমরা পাক্কা মুসলমান, আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের বিশ্বাস বা আমার বিশ্বাস যে এই খানাবাড়ির যুবকেরা অতীব ভালো। তাদের তো মোবাইলে আমরা ততটা স্ট্যাটাস দেখতে পাই না বা তাদের ভিডিও দেখতে পাই না যে তারা ডিজে বক্স ভাড়া করে কি করলো
মেসেঞ্জার চলে গেল বা আরও অন্যান্য ফাঁকা জায়গায় চলে গেল, দিয়ে তারা ফিস্ট মানাচ্ছে। কেন? তাদের নতুন বছর আসছে। আরে বোকা ছেলে, তোমাকে বলছি যে তোমার যে আয়ু কমে গেল, এটা তোমার চিন্তা ধারণা নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে কি করেছে, এই দুনিয়াতে নিয়ে এসেছে, তার পূর্বেই তোমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে যে দুনিয়ার বুকে কয়দিন তুমি বসবাস করবে, কয়টা খাবে, কি খাবে আর কয়টা খাবে না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত লিপিবদ্ধ করেছে। আর তুমি কয়দিন দুনিয়ার বুকে জীবনযাপন করবে, কখন তুমি মৃত্যুবরণ করবে, এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। বোকা ছেলে, তুমি যখন কি করলে 2025 থেকে 2026-এ পদার্পণ করলে, তখন তুমি মনে করলে যে আমরা নতুন বছরে পেয়েছি, কিন্তু তোমার যে আয়ু কমে গেল, তুমি যে আল্লাহকে চিনতে পারোনি, তুমি যে মসজিদ মুখে হতে পারোনি, তোমার চাইতে আর হতভাগা এই দুনিয়ার বুকেই নেই। এই জন্যই প্রথমত বলেছি যে আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে, আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে, তাহলে কিন্তু আমাদের জাতি পঙ্গু, আমাদের জাতি পঙ্গু, আমাদের জাতি সেই হ্যান্ডিক্যাপের মতো। বলছিলাম যে আমাদের কি করতে হবে, আমাদের সন্তানদেরকে এই দিন থেকে, অর্থাৎ এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের বিজাতিদের অনুসরণ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কি করলো, যে জাতির অনুসরণ করলো, তার সঙ্গে কাল কিয়ামতের মাঠে হাসর হবে। তাহলে যদি আমার আপনার সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের রীতি এবং নীতিকে মেনে থাকে, 25 ডিসেম্বর মেনে থাকে, তারা 1 জানুয়ারি উদযাপন করে থাকে, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে, তাদেরকে মেনে নিতে হবে এটাই যে কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে উঠতে হবে এবং তাদের সঙ্গে কাতারবদ্ধ হতে হবে, তাদের সঙ্গে তাদের হাসর হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত অপকর্ম, এ সমস্ত দুর্ব্যবহার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব যে আল্লাহ রব্বুল আলামিন কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহ এক ওয়াহিদীয়, তার ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। তিনি শুধুমাত্র এক, তিনি তারই ইবাদত, তিনি ইবাদতের যোগ্য, তার ইবাদত আমাদেরকে করতে হবে। আর যে সমস্ত বাতিল মাবুদ রয়েছে, ফিরকা রয়েছে, যে সমস্ত বাতিল পন্থা রয়েছে, সেগুলোকে আমাদের কি করতে হবে, বহিষ্কার করতে হবে। যদি আমাদের না জানা থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে, সে সমস্ত জানা মানুষের নিকট প্রমাণ সহকারে, দলিল সহকারে আমাদেরকে জানতে হবে, আল্লাহমুখী হতে হবে, আমাদেরকে আল্লাহকে চিনতে হবে। এখনো পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারিনি। আজ আমরা আল্লাহকে না চিনতে পারার কারণে এই সমস্ত রীতি এবং রেওয়াজকে আমাদের বাড়ির মধ্যে আমরা প্রবেশ করেছি। আমার সন্তান বলল, আব্বা আমি কিন্তু কি করব, 1 জানুয়ারিতে ফিস্ট খেতে যাবই, আমাকে কিন্তু 2000 টাকা লাগবে। আপনি বোকা গার্জেন, আপনি সঙ্গে সঙ্গে কি করলেন যে আমার তো একটি ছেলে, আর যদি না দিই কি করে বসবে, হয়তো আপনার টেনশন, একটা ছেলে নিয়েছেন তার জন্য আপনার টেনশন যে আমার ছেলে হয়তো কি করতে গিয়ে কী করে বসবে। আপনি তৎক্ষণাৎ কী করলেন, আপনি 2000 টাকা তাকে বের করে দিলেন। এটা কি অন্যায় আপনার নয়? অবশ্যই এটা আপনারই অপরাধ। এই অপরাধের খেসারাত কিন্তু আপনাকেই কি করতে, বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করবে যে তুমি কোন পথে আয় করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে, তখন কিন্তু আমরা ধরা খেয়ে যাব যে যেই 2000 টাকা আমি কি করলাম, আমার সন্তানকে দিয়েছিলাম সেই 1 জানুয়ারি উদযাপন করার জন্য, 25 ডিসেম্বর মানার জন্য, তা আমার অবস্থা কি হবে, সেই জবাব কিন্তু আমরা দিতে পারবো না। তাই আমরা আসুন, আমরা চেষ্টা করি সে সমস্ত ইহুদ এবং খ্রিস্টানদের রীতি এবং রেওয়াজকে আমাদের সমাজ থেকে, আমাদের সোসাইটি থেকে, নিজ পরিবার থেকে সন্তানদেরকে আমরা শিক্ষা দেব যে সেই দিনে যাতে করে আমরা কি করি, স্কুল কলেজ এমনকি টিউশন পর্যন্ত যেন না যায়। আর একদিন না গেলে আপনার ছেলে কি অশিক্ষিত হয়ে যাবে, আপনার মেয়ে কি মূর্খ হয়ে যাবে? এমনিতেই তো আপনার মেয়ে স্কুলের নামে তো বহু কাজ করে থাকে, সেদিকে যাচ্ছি না। স্কুলের নাম করে কি করে পার্কে গিয়ে বসে থাকে, খবর নিয়েছেন? আপনি মনে করছেন যে আমার মেয়ে বোরখা পরে যায় গো, আরে বোরখার ভিতরে যে কি আছে আপনার তো সে জানা নেই। বোরখা পরতে হবে তাকওয়ার বোরখা, অর্থাৎ লিবাস পরতে বলা হয়েছে যে পোশাকের তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি আছে। আপনার মেয়ে যখন বোরখা পরে মাজাতে টেনে কি করে ফিতাটা বেঁধে রাখে, আমার মাজার সাইজটা যেন বুঝতে পারে যুবকেরা। হয় না? এই গ্রামে হয় না? এই সমস্ত যুবতী নেই, এই সমস্ত বেটি ছেলে নাই গো নাকি? না সাগর দিকেতে আছে নাকি বলছেন? না, কখনোই নয়, সব গ্রামেই কিন্তু আছে। প্রত্যেক গ্রামেই যে মানুষ বলবো যে আমি আমার সাগরদিতে বাসিন্দা, আমার গ্রামের মেয়েরা ফেরেশতার মতো, তাদের ভুল নেই, অবশ্যই আছে। কিন্তু আপনার মেয়ের কথা বলছিলাম যে আপনার মেয়ে কি করে, তাকওয়ার লেবাস দেখাতে গিয়ে আজ বোরখাকে পর্যন্ত অবমাননা করেছে।
আজ মুসলিম জাতি এর জন্য অধপতনের অতল তলিয়ে যাচ্ছে। কেন? অধিকাংশ মেয়েরাই আজ দিন থেকে বিমুখ, তারা দিন সম্পর্কে অজ্ঞ। অধিকাংশ মহিলা রয়েছে যারা বিড়ি বাঁধতে বাঁধতে টাইম শেষ হয়ে যায়, নামাজের খোঁজ তারা ধার ধারে না। তারা মনে করে এই করে তো আমাদের সংসার চলে গো। মৌলভী সাহেব এই সমস্ত কথা বলছেন কেন? সংসার তো এইভাবে আমরা চালাই। তোমাকে কে দায়িত্ব দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন পুরুষকে করেছি মহিলার অধীনে, তার দেখভাল করার জন্য। আপনার পুরুষকে আপনার যাকে স্বামী রূপে গ্রহণ করেছেন সে কি হিজড়া নাকি? সে কি কাপুরুষ? সে আপনাকে কর্ম করে খাওয়াতে পারে না? কেন আপনি বিবাহ করেছেন সেই পুরুষকে? আপনাকে বিবাহ করতে হতো না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলেছেন যে একে অপরে তোমরা কি করো? দেখাশোনা করো। দেখাশোনার পরে যদি পছন্দ হয়, সেই ছেলে যদি কর্মরত হয়, সেই ছেলের যদি ক্ষমতা থাকে, তখন তাকে করতে বলা হয়েছে, বিবাহের বৈঠকে বসতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমরা বিবাহ করো যখন তোমাদের ক্ষমতা থাকবে। অর্থাৎ ক্ষমতা বলতে দৈহিক ক্ষমতা এবং তোমার যে কর্ম তুমি যে করো সেই কর্ম যেন তোমার মধ্যে থাকে। তুমি যেন ডাম ফুকরা না হয়। অর্থাৎ তুমি খালে কি করো, কোনো রকম 30 টাকা জোগাড় হলেই লটারির কাছে আপনি উপস্থিত হয়ে যান, আর লটারি বাবা দাও তো একটা লটারি দেখে যদি লেগে যায় 1 কোটি। এই চিন্তা করতে করতে যে কত 30 টাকা আপনার গেল, যা বলার কথা নয়। যে এই যুবক কিন্তু বখাটে যুবক, এই যুবক কিন্তু প্রকৃতপক্ষে যুবক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। যদি তার মধ্যে 2টা ক্ষমতা থাকে তাহলে সে যেন বিবাহ করে, না হলে সে কি করবে? সিয়াম পালন করে 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 তার যৌবনকে, তার ক্ষমতাকে নষ্ট করে দেবে। কেননা সিয়াম হলো এমন একটা জিনিস মানুষের ঢাল করে রাখে, মানুষকে পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, যে হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করো ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে সেই দিন থেকে, অর্থাৎ যেই দিন বিজাতিদের অনুষ্ঠান, সংস্কৃতি, আরও যে সমস্ত রীতির আওয়াজ রয়েছে সেগুলো যেন আমরা কি করে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারে, এবং সে সমস্ত অপকর্ম থেকে, বিজাতিদের অনুষ্ঠান থেকে আমরা যেন আমাদের নিজের সন্তানদেরকে আমরা বাঁচিয়ে দিতে পারি, সেই দোয়া এবং দাবি রেখে এখান থেকে আমি আমার বক্তব্য জানলাম। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।